কত বড় বড় গরু আর আমি কলেজে একে নিয়ে ক্যারাম খেলাবার নইছি সব কিছু কমু ব্লগটা শুরু থেকে আরম্ভ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকেও প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য রেডি হইলাম। আর গাইস, কলেজে আজকে আরেকটা বিশেষ মিটিং আছে। সেই মিটিংয়ের উদ্দেশ্য হইলো সামনে আমাদের খারুপিটিয়া কলেজে যে নবাগত আদরণী সভা ফ্রেশার্স আছে, সেই ফ্রেশার্সের জন্য আজকে মিটিং দেওয়া হয়েছে। এই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় আমি এই ব্লগের শেষে বলবো আপনাদের। আমি মিটিংয়ের 1 ঘন্টা আগে কলেজে পাইছি, কারণ বুঝিনি তো নতুন নতুন স্টুডেন্ট হয়েছে, একটা ব্যাপার স্যাপার আছে না, যদি একটা পড়ে তারপরে আমি এই যে কমন রুমে একটু ক্যারাম খেলাবার নইছি, কারণ মিটিংয়ের অল্প দেরি আছে। ইতিমধ্যে আমাদের মিটিং সমাপ্ত হয়েছে, আর মিটিংটা দেখাবার পাইনি কারণ অনু স্যার বাইদও উপস্থিত আছিল। মিটিংয়ের শেষে আমি একটা ফুটেজ নিয়ে দেখাইলাম। আজকে যেহেতু ফ্রেশার্স সম্পর্কে মিটিং দেওয়া হয়েছিল, আর মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মাসের 30 তারিখে ফ্রেশার্স অনুষ্ঠিত করার চেষ্টা করব। আমি বাড়ি থেকে কলেজ মুখ যাবার নইছি, কি কই থুক্কু, কলেজ থেকে বাড়ি মুখ যাবার নইছি। তারপরে দিয়েছেন বাইকের তেল নাই, এখন আমি ওই তেল ডুবুত আয় যে সুন্দরী একটা বাইদো আছিল, বাইদরে কইলাম যে আমারে 50 টাকার তেল মারি দেন। আর গাইছে যে বাইদো এখন তেল মারি দিয়েছে, তেল ভরায় আমি ডাইরেক্ট বাড়ি মুখাবার নইছি। আর বাড়িতে আয় দিয়ে গোষ্ঠী মারছে, গুরু তো আমার নিগে চায়া আছে, গুরুকে এখানে কিছু খাবার দেয় নাই। আমি তারপরে কলেজ থেকে আয়ে গরু নিগে সব কিছু খাবার সাবার দিলাম। গাইজ ভাবতা শুন, এত বড় গোয়ালে গরু মাত্র 2টা না, গরু গোইল ভরা ছিল। এই যে ঈদ গেল কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ গরু বেঁচে দিছি। আর গাইজ আজকের ব্লগ এখানে সমাপ্ত করছি। সুস্থ থাকুন, ভালো থাকবেন, খুদা হাফেজ। আমাদের